হাই বন্ধুরা, স্বাগতম আবার আমার চ্যানেলে। আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি গাচিয়াকুটা এপিসোড 6। কিন্তু শুরু করার আগে চলুন ছোট্ট রিক্যাপ দিয়ে শুরু করি এপিসোড 5 থেকে, যাতে নতুন দর্শকরাও পুরো কনটেক্সট বুঝতে পারে। গত এপিসোডে আমরা দেখেছি কিভাবে রুডো তার নতুন ক্ষমতার সঙ্গে পরিচিত হচ্ছিল। প্রথমে সে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে পারছিল না। যখন সে আক্রমণ প্রতিরোধ করছিল তখন অ্যামুলেটের আলো ঝলমল করছিল, কিন্তু রুডোর শক্তি পুরোপুরি বেরোচ্ছিল না। ফুলো আর গ্রিস তার পাশে দাঁড়িয়েছিল, সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু রুডো বুঝতে শুরু করেছিল কখনো কখনো নিজেকে রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এপিসোড 5-এর শেষে আমরা দেখেছি রাউন্ড শেষ হলেও রুডো মানসিকভাবে আরও দৃঢ় হয়ে উঠছে। সে শিখছে কিভাবে নিজের শক্তি এবং অ্যামুলেটের ক্ষমতা মিলিয়ে সর্বোচ্চ প্রভাব তৈরি করতে হয়। ঠিক এখান থেকেই এপিসোড 6 শুরু হচ্ছে। বিল্ডিংয়ের ভিতরে ক্লিনাররা বেরোহার চেষ্টা করছে, কিছু সাপোর্টার সাহায্য নিতে চলে গেছে। রুডো, ফোলো আর গ্রিস জাঙ্কাকে খুঁজতে রয়ে গেছে। চারপাশটা অন্ধকার, আলো কম এবং হালকা ধোঁয়া ধেসে বেড়াচ্ছে। হঠাৎই একটি ছায়া দ্রুত এগোতে থাকে। রেইডার যাবার হাজির হয়। ফোলো বলল, ধরি কি তাকে? গ্রিস বলল, আমি রুডোকে রক্ষা করব যতক্ষণ সম্ভব। রুডো হেসে বলল, না, তুমি নিজেকে রক্ষা করো, আমি নিজেই নিজের পথ খুঁজে নেব। রুডোর চোখে আমরা একটা অদ্ভুত স্থিরতা দেখি। এখানে দেখা যায় তার মানসিক দৃঢ়তা। সে বুঝতে পেরেছে সবসময় অন্যরা রক্ষা করতে পারবে না, কখনো নিজেকেই রক্ষা করতে হয়। হঠাৎ জাবার গ্রিসের দিকে ছুরি চালায়। বুকের মধ্যে ঢুকতেই গ্রিস মেঝেতে পড়ে যায়, রক্ত ঝরছে। ফোলো চিৎকার করে রুডোর দিকে ছুটে আসে, কিন্তু রুডো স্থির। সে অনুভব করছে এখন তার শক্তি কাজে লাগানোর সময়। একই সময় ছোট রুডোর ফ্ল্যাশব্যাক আসে। সে তখন পুরো ভেঙে পড়েছিল, মাথা দেওয়ালে ঠকাচ্ছিল, চোখে রক্ত, মুখে ক্রোধ আর হতাশা। রেগটো তখন এসে তাকে ধরে বলেছিল, রুডো, তুমি কেন এটা করছো? রুডো কেঁদে কেঁদে বলেছিল, আমি জানি না, শুধু রাগ লাগছে, সব কিছু যেন মলিন। এই ফ্ল্যাশব্যাকে আমরা বুঝতে পারি রুডোর অতীত কতটা ব্যথাদায়ক ছিল। বাবা মা তাকে ফেলে গেছে, সে নিজেকে মূল্যহীন মনে করত। রেগটো তাকে শহরের বস্তিতে নিয়ে যায়, ছোট ছোট আনন্দ খুঁজতে শেখায়। সে সকার খেলে, রান্না করে, কিন্তু কিছুই কাজ করে না। ঠিক তখনই রুডো ধনী এলাকার কুড়িয়ে ফেলা একটি পুতুলের মাথা তুলে নেয়। সে কাঁদতে কাঁদতে বলে, এটা ঠিক নয়, আমি এটাকে ঠিক করতে চাই। এখানেই তার ক্ষমতা স্পষ্ট হয় যে কিছুই সে স্পর্শ করে তার সর্বোচ্চ সম্ভাব্য ব্যবহার করতে পারে। ছোট ছোট জিনিসও রুডোর জন্য শক্তিতে পরিণত হয়। বর্তমান লড়াইয়ে রুডো গ্রিসের লাক্স অ্যামুলেট ব্যবহার করে। অ্যামুলেটের আলো ছড়িয়ে পড়ে, শক্তির ঢেউ তৈরি করে। ফোলো গ্রিসের রক্ত থামানোর চেষ্টা করছে। রুডো আর জাবারের মধ্যে লড়াই শুরু হয়। জাবার যত আক্রমণ ছুঁড়ে মারুক, রুডো অচল। সে এক জায়গায় দাঁড়িয়ে আক্রমণ প্রতিহত করছে। রুডো বলে, তুমি এখনো বুঝছো না, আমি 1 ইঞ্চি সরিনি, তুমি পালাচ্ছ। জাবার ধোঁয়া বানায়, আক্রমণ ছড়ায়, কিন্তু অ্যামুলেট সব আটকাচ্ছে। রাউন্ড 2 শুরু হবার আগে আমরা দেখি রুডো কেবল প্রতিরক্ষা করছে না, আক্রমণকে নিজের সুবিধায় ব্যবহার করছে। প্রতিটি ধাক্কা, প্রতিটি আঘাতকে সে শক্তিতে পরিণত করছে। বন্ধুরা, সত্যি অসাধারণ। এই এপিসোডে আমরা দেখেছি কিভাবে রুডো মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী হচ্ছে। তার ক্ষমতা সীমাহীন এবং সে প্রতিটি পরিস্থিতি থেকে সর্বোত্তম ব্যবহার করতে পারে। শেষে রাউন্ড 2 শুরু হলেও আমরা জানি রুডো কখনো সহজে হেরে যাবে না। বন্ধুরা, এই এপিসোডটি সত্যি অসাধারণ। আজকের এক্সপ্লেইন এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের এপিসোডে আবার দেখা হবে, ততদিন নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।